হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ একটা পুচকু পুচকু হাসি মুখখানা দেখে আজকে মিনি ব্লগটি করছি। দেখো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, কত সুন্দরভাবে তাকিয়ে আছে দেখছো। মনে হচ্ছে যে ওর ছবি তুলছি, ওকে তাকাতে বলছি, ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এই বেবিটাকে নিয়েই আজকে ব্লগটি করছি, কিন্তু এই সুন্দর মুখখানার পিছনে একটা গভীর দুঃখের বিষয় লুকিয়ে আছে জানো। এই মেয়েটা মানে এক কথায় প্রতিবন্ধী বলতে গেলে, মানে ওর যে ও কথা বলতে পারবে না আর কি সারা জীবন, এমনটা অপারেশন না হলে। জানি না হবে কি না অপারেশন। তো বাচ্চাটা দেখো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন তোমরা জানতে চাইবে যে কেন কথা বলতে পারবে না, তাহলে বলি হ্যাঁ। ও জন্মের পরপরেই মানে জন্ম থেকে ওর যে আমাদের গলার ভিতরে যে একটা মানে জিহ্বার মতো একটা অংশ থাকে ছোট গলার মধ্যে, ওইটা ওর নেই, ওটা নেই। তারপরে ওর যে খাবার দাবারগুলো খায় ওগুলো সব কান নাক মুখ দিয়ে বেরিয়ে পড়ে, মুখ দিয়ে না নাক দিয়ে, আর হ্যাঁ নাক দিয়ে কান দিয়ে মানে এইসব দিয়ে বেরিয়ে পড়ে। তাই সবসময় গলায় কাপড় বেঁধে রাখে, যে দেখতে পাচ্ছ কাপড়টা গলায় বাঁধা আছে, আর সবসময় মাছি ঘোরে ওর পাশে, যার জন্য ওর খাবারগুলো নাক মুখ দিয়ে বেরিয়ে আসে। তো তার জন্য সবসময় মাছি ভ্যান ভ্যান করে ওর কাছে। দেখো কেমন দেখছে আমার দিকে আর হাসছে। এটা ওর মা, আমার পিসি হবে, এটা আমার বোনও হবে আর কি, এক কথায় মানে গ্রামেরই প্রতিবেশী বলতে গেলে। তো কি সুন্দর না, আল্লাহ মানে কি বলবো, কাকে কখন কিভাবে তৈরি করবে, কিভাবে গড়বে সেটা তিনিই ভালো জানেন, কেন ওকে এভাবে তৈরি করেছেন। দেখো দেখে কে বলবে সে প্রতিবন্ধী, কি সুন্দর কিউট একটা মেয়ে এটা, কি সুন্দর স্বাস্থ্য, মানে কোনো দিক দিয়েই খামতি নেই। কিন্তু দেখো ও কথা বলতে পারবে না, ওর খাবার দাবারগুলো নাক মুখ দিয়ে বেরিয়ে আসে। কত খারাপ লাগে শুনে, তাই না? কেউ বলতে পারবে মেয়েটা মানে কোনো কিছুতে খামতি, কিন্তু ওর মধ্যে খামতি আছে। যাই হোক, আল্লাহই জানে ভালো যে কেন ওকে এভাবে তৈরি করেছেন। আমি এটাই দোয়া করব যে বাচ্চা মানে কারোর বাচ্চার সঙ্গে যেন এমনটা না হয়, কারণ খুব কষ্ট হয় জানো, ভীষণ কষ্ট। মানে যার বাড়ির লোকেদের তো কষ্ট হয়, কিন্তু ওর নিজের যে সারা জীবনটা আছে, ওর কতটা কষ্ট ভাবো, সারা জীবন কিভাবে চলবে। বিশাল কষ্ট লাগে, খুবই খারাপ লাগছিল আমাকে কথাটা যেদিন প্রথম শুনি। আর দেখো আমার বাচ্চাগুলো মানে আমাদের ছাগল বাচ্চাগুলো ঘাস খেয়ে বেড়াচ্ছে, আর এই বাচ্চাটা ওখানে ওর মায়ের সঙ্গে বসে আছে। অপারেশন বলেছে হবে, একটু সময় লাগবে আর কি। আর এই যে ছানাপোনাগুলো আমি যেখানেই তারাও সেখানে হাজির, কি বলবো তোমাদেরকে। তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করো, ওর অপারেশন আছে সামনেই, তো যেন সুস্থ হয় আবার বাড়ি ফেরে, এটাই বলবো। আর কি বলার, দোয়া ছাড়া কিছু করার নেই। আল্লাহ বানিয়েছেন, আল্লাহই ঠিক করবেন, তাই না? আর একজন এসে দেখো আমার জামা কামড়াতে শুরু করলো। তো এটাই বলবো যে সবাই দোয়া করো বাচ্চাটার জন্য আর কি। সামনেই আছে, ওর বয়স এবং ওজন দুটোই হয়নি আর কি, তো হবে, তারপরে অপারেশনটা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।